রমজানের ইফতারে রসালো ফল তরমুজ একটি অন্যতম চাহিদার ফল, যে কারণে রমজানের বাজার ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বাউফলের চরাঞ্চলের আগাম তরমুজ চাষিরা। ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় অধিক লাভবান হচ্ছেন কৃষকেরা। অধিক লাভে হাসি ফুটেছে কৃষকের মুখে। অতুল পালের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাউফলের নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরের কয়েক হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে আগাম জাতের তরমুজ। ইতিমধ্যেই পাইকারি হিসেবে তরমুজ কিনতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে পাইকাররা। তারা চাষিদের সাথে দর কষাকষি করে তরমুজ ক্রয়ের বায়না করছেন। চাঁদপুর জেলার হবিগঞ্জ থেকে তরমুজ কিনতে এসেছেন ব্যবসায়ী মুসলিম উদ্দিন হাওলাদার। কয়েকটি ক্ষেত ঘুরে চর নিমদি এলাকার তরমুজ চাষি নাসিম উদ্দিনের তরমুজ ক্ষেতটি দর কষাকষি করে 20 লাখ টাকায় ক্রয় করেছেন। চর ব্যারেটে এলাকার তরমুজ চাষি মোহাম্মদ সেলিম ব্যাপারী চলতি মৌসুমে 12 একর জমিতে তরমুজ চাষ করেছেন, যার মধ্যে 7 একর জমিতে তিনি আগাম জাতের তরমুজ চাষ করেছেন। তার সর্বসাকুল্যে খরচ হয়েছে 7 লাখ টাকা। তিনি খুলনার বামনডাঙ্গা এলাকার ফিরোজ মাতব্বরের কাছে বিক্রি করেছেন 16 লাখ টাকায়। চাষি সেলিম জানান, ইফতারের জন্য তরমুজের চাহিদা বেশি থাকে। রমজানের প্রথম দিকে বাজারে অন্যান্য ফল কম থাকায় দাম ভালো পাওয়া যায়। রমজানের বাজারকে টার্গেট করেই তারা চলতি মৌসুমে আগাম তরমুজ চাষ শুরু করেছেন। আমার নাম মোহাম্মদ মাহফুজ হাওলাদার। আমার বাড়ি বাউফল থানা কালা ইউনিয়ন শৌলা গ্রাম। আমি জমিন 10 একর বইতে আমি চাষ করছি। আমার জমিন টমিন লইয়া মানুষের বেতন লইয়া প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ দেবে। এখন তো আমি কোনো বিক্রি করতেই নাই, আমি পাইকারের আশায় অপেক্ষায় রয়েছি। পাইকার আমাদের কালা ইউনিয়নে 80%, 100 মধ্যে 80% ঢোকে না। এরা আগে পরে কিনছে নাকি কোনো মানুষে কোনো বাধা টাধা দিছে বা ট্যাক্স ম্যাক্স নিয়েছে নাকি বলতে পারি না। হ্যাঁ, ভয়তে আসেন। আমার খেতে পরিমাণ মনে করেন, আমার যদি পাইকার আমার খেতে আসতে এলে আমার প্রায় 18-20 লক্ষ টাকা বেচায় নামতে। আমার নাম সাইমুল ইসলাম, আমাদের বাড়ি রাঙ্গাওয়ালি। আমরা এখানে আসছি প্রায় 4 মাসের মতো, যে আমরা তরমুজ চাষ করার জন্য আসছি। আমাদের এই ফলটা আমাদের খেতে যে আমরা চারা রোপণ করছি, সেই থেকে আমার ফলটা এ পর্যন্ত 3 মাস 3.5 মাস লাগছে বড় হইতে। একটা আমাদের 10 কেজির উপরে আছে, নিচে আপনার 2.5 কেজি। ফলটার কালারটা অনেক সুন্দর, ফলটাও কিন্তু ভালো মানের। আমরা দৈনিক ভিত্তি বলতে কি আমরা মাসিক হিসেবে কাজ করি। মাসে আমাদের এক একজনের মজুরি এক এক রকম, 20 থেকে 26 পর্যন্ত আর কি। আমাদের থাকা খাওয়া হচ্ছে কোম্পানির। বাগেরহাটের মোড়লগঞ্জের ফল ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ উদ্দিন গাজী বলেন, দক্ষিণাঞ্চলের মধ্যে বাউফলের চন্দ্রদ্বীপ এলাকার তরমুজের চাহিদা বেশি। প্রতিবারই আমরা এই এলাকায় তরমুজ কিনতে আসি, তবে চলতি বছর তরমুজের গুণগত মান ও সাইজ বিগত বছরের চেয়ে ভালো। আমরা আশা করছি চাষিদের পাশাপাশি রমজান মৌসুমে আমরাও ভালো লাভবান হব। এইখানে যে আরো আশপাশে যারা দেখছেন দাম দস্তুরে বা দাম রেট টেটে আপনার কাছে কিরকম মনে হয়? দাম এই বছর অনেক বেশি। এটা কি কারণে বেশি হইতে পারে? কি কারণে জানি না, বছরের পয়লা তো এখনো দেখা গেছে পাইকার আসে নাই। আমরা এই প্রথম কম পাইকার আছে, 2 একটা আছে। এই কারণে গৃহস্থে দাম ছাড়তে আসে না। রমজান উপলক্ষে দাম হইতে পারে, একটা বিষয়। বা এরপরে রমজানে তো প্রতি বছর রমজানে মাল পাকে বা মাল বিক্রি হয় প্রথম, কিন্তু এই বছরে এই ছাড়ম দাম বেশি। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর বাউফলে 4255 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এর মধ্যে 1250 হেক্টর জমিতে আগাম জাতের তরমুজের চাষ হয়েছে। আগাম জাতের মধ্যে গ্রেড 1 জাতের বীজটি সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও বিগ ফ্যামিলি, সুইট ফ্যামিলি, লাকি ড্রাগন, গ্রেড 60, এশিয়ান 2, এশিয়ান 3 ও ড্রাগন জাতের বীজ চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন বলেন, গত বছরের চেয়ে এবছর 940 হেক্টর জমিতে বেশি তরমুজের চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আগাম জাতের তরমুজের ফলনও ভালো হয়েছে। রমজানকে সামনে রেখে যারা চাষ করেছেন তারাই এবার সবচেয়ে বেশি লাভবান হবেন। এবছর পটুয়াখালীর বাউফল উপজেলায় 3500 হেক্টর তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে 4014 হেক্টর জমিতে। কৃষকরা পাকিজা এশিয়ান 2, বিগ ফ্যামিলি, ফ্যামিলি 2, সুইট ফ্যামিলি, বাংলালিংক ড্রাগন এবং জেব্রা কিং জাতের তরমুজ আবাদ করেছে। এর ভিতরে আগাম জাত ছিল জেব্রা কিং, এশিয়ান 2 এবং বাংলালিংক।
আবহাওয়া অনুকূল থাকার কারণে তরমুজের ফলন এবছর খুবই ভালো হয়েছে এবং রমজান সামনে থাকার কারণে কৃষকরা এখনই তরমুজ ফসল সংগ্রহ করে বাজারে বিক্রি করছে এবং দাম ভালো পাচ্ছে। কৃষকরা খুবই লাভবান হচ্ছে তরমুজ আবাদে। এছাড়াও অনেক চাষি নিজেরাই ঢাকা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী সহ দেশের বড় বড় মোকামে তরমুজ নিয়ে যাচ্ছেন। সরাসরি মোকামে তরমুজ বিক্রি করলে বেশি লাভ পাওয়া যায় বলে জানান চাষিরা।